ডেলি তো 5 বার জান্নাতের চাবি দিতে ডাকেন, কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে ভাই। আমার সমাজের মানুষগুলা মসজিদে ছুটে আসে তো আসে কয়জন, মা বোনরা চায় নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন। ডেলি 5 বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন, নাহলে ওলামা কেন বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। জান্নাতের চাবি দিতেই তো ডাকেন। আমরা প্রস্তুতি কতটুকু? আসেন, কথা লম্বা করার সুযোগ নাই, আর লম্বা করলেই বা কি হবে? সারা রাত্র কথা শুনলাম, দিলে গাঁথলাম না, তাইলে তো হবে না। অল্প হোক, এই জন্যই প্রথমে আমি বলছি ধ্যান দিয়া শুনবো, শুনলে হয়তো দিলে গাঁথতে পারে। কাল সকাল থেকে প্রস্তুতি চলতে পারে যে আমি জান্নাতেরটা চাই, দুনিয়ার এই 60-70 বৎসরের একটা চাই না, 60-70 বৎসরেরটা চাই না, আমি তো চিরদিনেরটা চাই। যুবক, জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ রসুল বর্ণনা দিতে দিতে বলছেন মালা আইনুন রাআত, এইখানে বসায়া তোমার চোখে ভরা যাবে না, ওয়ালা উযুনুন সামিয়াত, শোনায়া তোমার কান ভরা যাবে না, ওমা খাতারা কলবি বাশার, তোমার দিলের জগতের ভিতরে এটাকে জাগানো যাবে না। তুমি যাও, চলো, প্রস্তুতি নাও, চলো, দেখবে জান্নাতে কি রাখা আছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘোড়া? তোমাদের কাছে তো ঘোড়া আছে, ঠিক না? না নাই? নাই? ডিজিটাল ঘোড়া নাই, যেটা পেট্রোল খায়? আগেরটা তো অ্যানালগ ছিল, এটা ঘাস খাইতো, ঠিক না? এখনকারটা কি ডিজিটাল। আল্লাহ সুপার ডিজিটাল বানায় রেখা দিয়েছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবু রাকিব, চড়বে, ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় চোখের পলকে চলে যাবে। দেখো না, তোমরা হোন্ডা বাইকে উঠলে তোমাকে বাবুই বিনব, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ফুল চার্জ। জান্নাতে এরকম পিছে থাকবে না, সামনে থাকবে, পিছে থাকবে, আবার যেখানে যে নামবে ওইখানে ইস্তেকবাল করতে থাকবে। ওইখানেও দেখবে কয়েকটা হাসতেছে মুস্কি মুস্কি। তুমি জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়ে আসিস না, ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। তোর চোখের শীতলতার জন্য বানায় রেখা দিছে, সব আছে। কি চাও? 60-70 বৎসরের জন্য কেন পাগল হইলাম? কেন আমরা পাগল হইলাম? এই ইটের বাড়ি, আর এই টিনের বাড়ি, আর এই মাটির দুনিয়া, মাটির জিনিস, এটার জন্য পাগল। আমাদের জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। এমপির চেয়ার তো আরো উঁচা, মন্ত্রীর চেয়ার তো আরো উপরে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আমাদের নবীজিকে আল্লাহ একটা চেয়ার দিয়েছেন, মাকামে মাহমুদ। যেই চেয়ারের উপরে একটা চেয়ার, এটাকে কুরসিউর রহমান বলে, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার, যেটাকে মাকামে মাহমুদ বলে, আর দ্বিতীয় তৃতীয় কোনো চেয়ার নাই, এই দুটেই চেয়ার। আল্লাহর ডান পাশে লাগাবে, কিয়ামতের দিন সর্ব আগে আমাদের নবীজিকে উঠানো হবে। সমস্ত নবী রসুল মানুষের আগে ওনাকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই চেয়ার আপনার উম্মত তো ইউনিয়ন কাউন্সিল চেয়ারের জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, আপনি মাকামে মাহমুদ পাইও বলতেছেন বসবেন না? বলছে কেন বসবো না, এটা শুনবেন? বলছে শুনান। বলছে আমি যদি বসি তো উম্মতকে হাউজে কাউসারে পানি পান করা। আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করো,
আমার পিপাসিত উম্মত যেন আয়েশা হাউজে কাউসারে অপেক্ষা না করতে হয়। আমি আগে ছুটা যাব এখানে, আমি অপেক্ষা করব, কিন্তু উম্মত যেন অপেক্ষা না করে, যে আসবে তাকে নিজের হাতে পানি পান করাবো আর চিৎকার দিয়া বলবো লা তাসমান বাদাহা আবাদা, আজকের পরে আর কোনো পিপাসা তো লাগবে না। যে নবী চেয়ার পাওয়ার পরে বসবে, কাদের জন্য? ওনার কিয়ামতের মাঠের কান্না আমাদের জান্নাতের জন্য। বলছে শুধু এখানেই শেষ না, আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতিগুলা দিছেন, ওগুলাকে বাস্তবায়ন করার সবচেয়ে মুখ্যম জায়গা, সবচেয়ে সুবর্ণ সুযোগ মিজানের এখানে। যখন পাল্লা জমবে না, তো আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন? তো আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত চাল পাল্লার সামনে না চুকে। আপনি বলছেন সুপারিশ করলে কবুল করবেন, শাফি তুসাফা, আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লার সামনে না চুকে যায়। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, তো আমি ওইখানেই দাঁড়ায় বলবো আমি রাজি হব না, না, যতক্ষণ পাল্লার সামনে না চুকে। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজিকা ফি উম্মতি, তো আমি যখন পাল্লা জমবে না, তো আমি চিৎকার দিয়ে বলবো এখনই তো ঘোষণা হবে, আমি লজ্জা রাখবো তো রাখবো কোথায়? আপনারা বলছেন লজ্জিত করবেন না, বলতে বলতে আমি পাল্লা চুকায় ছাড়বো, আমি মিজানের কাছে ছুটা যাব। শুধু ওইখানেই শেষ না, পলসেরাতের কাছে তারপরে ছুটা যাব। যদি উম্মত পার হইতে না পারে, তাহলে জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, ওই গাঠটি মাথায় দিয়া পার করায় যে রাসূল চেয়ার পাইও বসবে। জান্নাতের জন্য প্রস্তুতি নেই, একজনও তো নাই। আল্লাহ তো বলে দিছিলেন, রাগ হয়ে যাবেন বলবো, আলেম ওলামা ছাড়া একজনও তো হবে না মনে হয়, যে 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, 8ম বার জান্নাত তাকে আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আনে। এরকম আমরা কয়জন আছি যে ডেলি, সপ্তাহে, মাসে, এই বয়স পর্যন্ত আমি নির্জনে বসে বসি, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। 7 বার চাইছি। আল্লাহর রাসূল তো হাদিসের ভিতরে বলেন যে 7 বার জান্নাত চায়, 8ম বার জান্নাত বলে আল্লাহ একে আমাকে দিয়া। এরকম চাইতেছে, তারপরও দিবেন না? হাদিসে তো আছে যে 7 বার দোজক থেকে পানা চায়, দোজকই বলে আল্লাহ এই ব্যক্তির আমার প্রয়োজন নাই, ওকে আমাকে দিয়ে না, নামটা কাইটা দেন, থাকলেও কাইটা দেন। কয়জন চাই? প্রস্তুতি কতটুকু? চোখে দেখা তো আয়েশা বললেন, সারা জীবন তো আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইলেন। আল্লাহর রাসূল চোখের পানি ঝরাইছেন নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হুসাইন আলী ফাতেমার জন্য না, নিজের 9-11 ফ্যামিলির জন্য না, চোখের পানি ঝরাইছেন আমাদের জান্নাতের জন্য, আর কিচ্ছু জন্য। বিশ্বাস হয় না? আমাদের জান্নাতের জন্য চোখের পানি ঝরাইছেন 23 বছর টানা। আমার মনে হয় না কিতাব গাটলে আর ইতিহাস দেখলে একদিনও মনে হয় চোখের পানি শুকায়। আজকেও কবরে কাঁদে, এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। সত্য, ওলামাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ ওয়ালারা এখনো দেখে কাঁদে আমাদের জন্য। কিয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবে। আমরা কতটুকু প্রস্তুতি নিতেছি? আশা তো রাখি। রাসূল তো জীবনভর চোখের পানি চড়াইতে চলে গেল। 1.25 লক্ষ নবী ওলামারা একমত হবে, সারা দুনিয়ার মানুষ তো মানুষ, 1.25 লক্ষ নবী 312 জন রাসূল পর্যন্ত চিৎকার দিলে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবীজি, যিনি কিয়ামতের মাঠের এই 3 জায়গায় ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান।
যেই কথা বলবেন হাসান বাঁচান, হোসাইন বাঁচান, আলী বাঁচান, ফাতেমা বাঁচান, আমার ফ্যামিলি বাঁচান, না উম্মত বাঁচান। অথচ হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল। একজনও নানা এখানে নাই, নানা আছে এরকম নানা নাই। আল্লাহ রসুল ঘোড়া হইতেন আর হাসান হোসেন পিঠে বসতেন, এদের ছোট বোন উম্মে কুলসুম গাড়ির মধ্যে বসতেন। আল্লাহ রসুল ঘোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর দিতেন আর জিজ্ঞাসা করতেন সোয়ারি কেমন। তিনজনে বলতো বড় উত্তম। আল্লাহ রসুল নিচের থেকে বলতেন যারা সোয়ার হয়েছে আরো বড় উত্তম। এক নানাও তো এখানে নেই, নানা তো আছে কিন্তু এরকম নানা নাই যে নাতি ঘরে ঘোড়া হইয়া ঘরের ভিতরে চক্কর দেয়। কেমন ভালোবাসা। দুই ভাই আয়সা বলতেছে আপনি উত্তম না আমরা দুইজন উত্তম। আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুইজনে হাইসা বলতেছে জবাব হয় নাই। মানি আমরা দুইজন উত্তম। কি কইরা? আমাদের আম্মা জানকে চিনে? বলো। পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমার আব্বা জানকে চিনেন? আমাদের আব্বা জানের বসে বলো, পরিচয় দিয়া বলছে আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা জান কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? আল্লাহ রসুল বলতেছে পরিচয় দাও। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের নামও মানুষ জানে না। আমাকে নানা জানবে চিনেন? দুজন রে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। এই দিক দিয়া তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা এদের খবর নিবেন না, নিবেন নারায়ণগঞ্জের মানুষ, বন্দরের মানুষ আমাদের জন্য চোখের পানি ঝরা। প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল আসছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। প্রস্তুতি নিব তো? প্রস্তুতির জন্য কি? মুহাম্মাদুর আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ। ওলামা একমত হবে না আমার সাথে, না জানি আঙ্গুলি উঠায় দেয় কে কি লেখা শুরু করে। আমি তো বলি আল্লাহ আমাদেরকে এতটুকু ভালোবাসেন, আল্লাহ নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন। যদি না ছাড়তেন তাহলে কেন বলতেন আমারটা বাদ, আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরাই, তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমারটা লাগবে না, তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে, আমারটা বাদ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো সহজ করে দিয়েছেন। শিখবো তো আল্লাহর রসুলের আদর্শ শিখব। যুবক শিখো, জান্নাত বড় সহজ, কঠিন না। এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। যদি না দিতেন, ঈমান থাকার পরে এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিবে। হায় হায়, যদি না দিতেন তো আল্লাহ রসুল কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আমার এক সুন্নতকে ধরে যে জ্বলতে জ্বলতে কবরে চলে আসবে ঈমানের সাথে। ফিতনার জামানায়, আমরা এখন ফিতনার জামানায় আছি, 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এক সুন্নতে এক শহীদ হইলেই যথেষ্ট। আসি আল্লাহ রসুলের আদর্শ শিখি। শিখবো তো? ওয়াদা? কে কে শিখবে দেখি? আল্লাহ কবুল করুক। নামাই সবচেয়ে বড় আদর্শ। এই এলাকাবাসী আর কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য এতটুকুই আজকে যথেষ্ট হবে। যদি এই পুরা মজমা আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, যেটা উনি দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই।
দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো চিৎকার দিতে দিতে যাইতেছিলেন, আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। আইসো সেজদা দিয়া বলতেছেন নামাজ, যাওয়ার সময় বলতেছেন নামাজ। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। নামাজ যার জীবনে নাই সে যেন আমার কাছে কিছু দামি না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যেটা নিয়ে আসছি আমার কাছে যেন কিচ্ছু দাবি না করে যার জীবনে নামাজ নাই। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। যেই বয়সে যতবার চুল কাটছি একবারও নবীর আদর্শ মতো চুল কাটি নাই, একবারও সেলুনে বলি নাই আজকে আমার নবীর আদর্শ মতো আমাকে চুলটা কাটা। একবার হইলো আমাকে দাও কাইটা। কতবারই তো মেসেজ পাঠাইলাম, একবার হইলো লেখো আই ডট ডট ইউ। আই ডট ডট কি বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝে গেছে আসল যে শিরার ভিতরে আমি হাত দিয়া দিয়েছি। এরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি। একবার হইলো মেসেজ পাঠাও আই ডট ডট ইউ। একবারও তো চুল কাটলাম। আজকের থেকে ওয়াদা করি প্রস্তুতি নিব, আর জান্নাতের প্রস্তুতির জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শুধু প্রস্তুতির জন্য না, আল্লাহর রাসূল আসছেন সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কেমন হবে যুবক? তোমাদের জান্ডা থাকবে হাসান হুসাইনের হাতে, মা বোনদের জান্ডা থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর বয়স্কদের জান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর পুরা উম্মতের জান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সবার হাতে আল্লাহ, আগে আল্লাহর রাসূল আর আমরা পিছনে। হায় হায়, কেমন হবে? কেমন হবে? ঠিক না? কালকেই বলতেছিলাম নারায়ণগঞ্জে শানে সাহাবার ভিতরে যে সাহাবাদেরকে সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন। আমার মন বলে বললাম একমত নাও হতে পারে, হয়তো একমত হবেন না, কিন্তু আমার মন বলে বাংলাদেশে 2 সাহাবী কেন পাঠাইল, সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন। আমি তো সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখছি সাহাবাদের খবর, হয়তো 2-1 হাজার বাদ আছে, বাকি তো সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমার মন বলে কেন? কখনো ভিআইপি গাড়ি যখন যাইতে থাকে না, তো রাস্তা বিলকুল ফাঁকা থাকে, কিছু বুদ্ধিমান গাড়ির চালক আছে, এরাও এটার পিছনে লেগে যায় আর পিছনে পিছনে ছুটতে থাকে। আগে যেই জায়গা দিয়ে যাইতে থাকে, যারা পাহারায় থাকে ওরা ভাগতে থাকে, এই গাড়িও মনে হয় সামনের গাড়ির বহর। সিগন্যালও দেয় না, আটকায়ও না, ঠিক না? সাহাবারা যখন আমাদের দেশ থেকে উঠে যাইতে থাকবে আর আমরা পিছে পিছে যাইতে থাকবো, সাহাবাদেরকে দেখা সামনে ওয়ালারা বলবে এরাও আগের বহরে আমাদের। এই জন্য সাহাবাদেরকে দিয়ে আল্লাহ ছড়ায় দিতে। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য সাহাবাদের কবর ছিটায় দিচ্ছেন। ওরা যখন কিয়ামতের মাঠের দিকে ছুটতে থাকবে, জান্নাতের দিকে ছুটতে থাকবে, আমরাও পিছে পিছে ছুটতে থাকবো। ফেরেশতারা ভাববে এরাও এই বহরেরই লোক, থামানো যাবে না, চাইবে। এই জন্য আল্লাহ সাহাবাদেরকে ছড়ায় দিচ্ছে। আমার মন বলে কিতাবে পাই না। এই জন্য 14 তারিখ আসতেছে, কিন্তু আজকে 10 তারিখ চলে গেল, কালকে 11, পরের দিন 12, পরের দিন রবিবারে 12, সোমবারে 13, মঙ্গলবারে 14। তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো। আমাদের দেশে স্লোগান চলতে শুরু হয়ে গেছে। আজকে 3 দিন পর্যন্ত খবরে দেখতেছি বাংলাদেশে নাকি 9 নম্বর ভূমিকম্প আসবে।
আল্লাহকে নারাজ করো না। আল্লাহ যদি নারাজ না হয় না, 9 নম্বর কেন 10 নম্বর আসলো কি হবে? বাংলার সীমানার সাথে বাড়ি খাবে আর ডাইনে বামে চলে যাবে, ঠিক না? হ্যাঁ কি কও? হ্যাঁ, বলার যত গতিতে বেল করে ব্যাট যদি লাগানো যায়, এটা অত গতিতেই যায় ছক্কার চৌকা, ঠিক না? আমার বিশ্বাস, আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, নারাজ না করি, 9 নম্বর কেন 10 নম্বর আসলো আমাদের পরিধির সাথে বাড়ি খাবে, ডাইনে বামে চলে যাবে, শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর আসছে, কোনো বিপর্যয় হয় না। যখন 7.8 বিপর্যয় হয় নাই, তো 9 নম্বরও বিপর্যয় হবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহকে নারাজ না করলাম। করব ওয়াদা পাক্কা? যুবকরা বলো, বুড়ারা না। আপনারা তো মেসেজ টেসেজ পাঠাইবেন না কামাকা, আপনারা কেন হাত উঠাইছেন? আপনারও কি অভ্যাস টভ্যাস আছে নাকি? মনীষীরা লেখছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, কুওয়াতে নেকি নাদারি বদমাখুন। নেক যদি নাও করতে পারি, কিছু জিনিস এমন আছে যেটা করব না, যেটা আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের ভিতরে নাই। এমন কিছু জিনিস আমাদের সমাজে আছে, এগুলা করে একটা ভালোবাসা আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখাবো চোখ দিয়া। হ্যাঁ, 2020 সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। ডাইনালারা বলছে, বামালারা বলছে, আমাদের দেশের মানুষ বলছে, দূর দূরান্তের থেকে বলছে, কিন্তু 2020 করুণায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে। আমাদের দেশের মতো এত সুন্দরভাবে দাফন কাফন দুনিয়ার কোন দেশে সম্পূর্ণ হয় নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। ভালোবাসার বিকাশ। 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল, আজকে তো তুর্কিতেও আসছে। মৌতের মিছিল কিন্তু 20,000 পর্যন্ত পৌঁছে গেছে। আরো কত দূর যায় জানি না। আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন, 5-6 বছর আগে, 2013-তে হবে বা 14-তে হবে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল আল্লাহর ভালোবাসা আছে এই দেশের সাথে। বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, কিন্তু কোনো বিপর্যয় ঘটেনি। এই জমিনে শতবার ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত একটা টিনের ঘরও হয়নি। বুঝা গেল এই দেশের সাথে আল্লাহর ভালোবাসা আছে। এরকম কোন গুনাহ না হোক, আল্লাহ নারাজ না হোক, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নবীর আদর্শ মানতে না পারলো, নবীর আদর্শের বাহিরে এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বিপর্যয় চলে আসে তখন কোথাও কিন্তু শুধু একজন বিপর্যয়ের শিকার হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের শিকার হবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, 31st নাইট একটা ছিল, এটাও আল্লাহর নবীর আদর্শে। এর আগেও পাক্কা টানা 1 মাস আমরা ফুটবলের ভিতরে ডুবা ছিলাম, ঠিক না? প্রতি বছর এমন কিছু আসতে থাকে, নতুন নতুন নাম দিয়া, হয় আমার নবীর আদর্শের ভিতরে নাই। যে নবী তোমার আমার জন্য চোখের পানি এখনো শুকায় নাই, কিয়ামতের মাঠেও শুকাবে না, চিৎকার দিতেছেন, যার শাফাত ছাড়া পার হওয়া যাবে না। কোরআন আমাকে বলে, যুবক, আল্লাহর রাসূলের পক্ষে যে যাবে না, আল্লাহ তার পক্ষে কখনো হবে না। কোরআন বলে, কোরআন। হায় হায়, সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর। হাট্টা গাট্টা সুস্থ যুবক, তুমি সুস্থ থাকো কি কইরা? একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ, তুমি বিছনায় পড়া যাবে।
কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করেন। কিডনি ডেলি 36 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন, তো আমি সুস্থ। বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে, 4 দিন, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই। ও যুবক, হারায় যাও না, তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, খুলতে পারি, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। এটার ভিতরে কি কুদরত সেট করা আছে? হার্ট চলে বাল্ব দিয়া। যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? আমারটাই সত্য। আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা এখানে বসে বসে এটাকে চালাইতেছে, কুদরত দিয়া চালাইতেছে। কিসের বাল্ব দিয়া হার্ট চলে? যাবে আমনা সামনা, বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আর চিৎকার দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে, গাদাউকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না। আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই, আমি তো ব্যস্ত, দোকানে আসি, দেখেন না? আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না? দোকানে দেখেন না ডিউটি করি? এক একজনে এক এক রকমের পাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না? আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি? যদি প্রশ্ন করি কাটটা দিয়া করেন। আমি দুনিয়া চৈষা বেড়াই, আপনি আমাকে বিজ্ঞান দিয়া বুঝায়েন না। আপনি আমাকে বিজ্ঞান দিয়ে কি বুঝাবেন? বিজ্ঞান দিয়া বুঝাবেন তাহলে আমি বিজ্ঞান দিয়ে আপনাকে বুঝাই। চোখে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন দেখার কি উপাদান আছে? চোখে দেখার কোনো উপাদান নেই, কোনো উপাদান নাই চোখে। আল্লাহর কুদরত দেখায় তো আমি দেখি। এই জন্য চক্ষুওয়ালা মানুষও মাঝে মাঝে অন্ধ হয়ে যায়। ডাক্তার একটা বুঝ দেয়, এটা নষ্ট হয়ে গেছে এই জন্য তুমি দেখো না। আসলে এটা বুঝ, আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিচে দেখে না। বলতে বলতে বাকশক্তি হারায় ফেলে। এখনো বহুত মানুষ আছে, নাম নিলে 2-4 ডজন আপনারও চিনবেন, বাকশক্তি হারায় ফেলছে। ডাক্তার জবাব দিয়া দিছে এই জন্য বাকশক্তি হারায় ফেলছে। একটা বইলা দিছে আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিছে তো বাকশক্তি হারায় গেছে। এই ব্রেন কোন প্রযুক্তি দিয়া চলে না, কুদরত চালায় তো চলে। কুদরত এটার থেকে, কুদরত রহমত। এই জন্য এক হাদিসে আছে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোকে ডাইকা রাখে, জানিস? মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তা সত্য তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস। প্রস্তুতি নিবে, গর্বে তো কানে এই ধ্বনি আসবে যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে। আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লা তুসআলুন্না আনিন নাঈম, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করা দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা,
যে কারো চেহারা আমি দেখতে চাই না, বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি, আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগায় রাখছে আকাশে? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশে? তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সবকিছু পারে। আজও সেবা করে, কালো সেবা করবে। আপনি ভাবতেছেন আপনি এমনি চলতেছেন, জোয়ারে চলতেছে, আমি ভাবতেছি যে জোয়ারে চলতেছি আমি, অনেকে ভাবে যে আমি জোয়ারে চলতেছি। অনেক ধরনের জোয়ার আছে দুনিয়াতে, শুধু নদীতে জোয়ার আসে না, যুবকের যৌবনের জোয়ার আসে, টাকা আলার টাকার জোয়ার আসে, পদ আলার পদের জোয়ার আসে, আধিপত্য আলার আধিপত্যের জোয়ার আসে, ক্ষমতা আলার ক্ষমতার জোয়ার আসে, শক্তি আলার শক্তির জোয়ার আসে। ভাবে আমি জোয়ার দিয়া চলতেছি, না না না, কসম খোদার, আল্লাহ না চালাইলে 1 কদম চলার ক্ষমতা কারো নাই। 1 কদম চলার ক্ষমতা কারো নাই। 24 ঘন্টা ফেরেশতা চালায়। বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাইতে হবে না। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে, এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলে জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। আমিনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন? আমিনা বলছে হাঁটি হাঁটি পাপা। আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরায় হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন, আমিনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটাই তো মেলা, দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একা না, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা তোমার। এটার জন্য হলো মেরাজ। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে, আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রাসূলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রাসূল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহর রাসূল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল আর হইতে দেওয়া যায় না। বন্ধুর হাঁটুর লগে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে। এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট।
আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ, নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে বলছে, বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চলে আসেন, পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহ রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহ রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ। কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব। মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ। আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ। মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়ে ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4th বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন।